2002 সালের তালিকায় নাম আছে, জন্মের শংসাপত্র আছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডও আছে, পাসপোর্টও আছে। স্বামী, মা, বাবা, ভাই বোন সবাই ভোটার। সবকিছু থাকলেও ভোটার তালিকা থেকে নাম বাদ গেল এবারে এক গৃহবধূ, যার নাম হচ্ছে শর্মিষ্ঠা বেগম ঘোষ। প্রয়োজনীয় সমস্ত নথি থাকা সত্ত্বেও কিভাবে একজনের নাম তালিকা থেকে মুছে গেল এবং ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া নিয়েও কেন এত ধোঁয়াশা, এই ঘটনাকে ঘিরে ক্ষোভ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে স্থানীয়ভাবে। হুগলি চুঁচুড়ার বাসিন্দা শর্মিষ্ঠা বেগম ঘোষের দাবি, তার কাছে ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সব নথিই রয়েছে। 2002 সালে এসআইআর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি জন্মের শংসাপত্র, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বিবাহ বন্ধনের নথি এবং বৈধ পাসপোর্ট সবই রয়েছে তার কাছে। তার স্বামী, মা, বাবা, ভাই বোন পরিবারের প্রত্যেকেই বৈধ ভোটার হিসেবে তালিকাভুক্ত। তবুও সম্প্রতি প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় দেখা যায় শর্মিষ্ঠার নাম বাদ পড়েছে। পরিবার সূত্রে অভিযোগ, প্রথমে তথ্যগত অসঙ্গতির কথা জানিয়ে শুনানির ডাক দেওয়া হয়, পরে বিষয়টি অ্যাডজুডিকশনে ঝুলিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত তালিকা প্রকাশিত হলে দেখা যায় তার নাম নেই। আর কি বলছেন শর্মিষ্ঠা বেগম ঘোষ, শুনবো। প্রথমে এসআইআর নিয়ে যে প্রক্রিয়াটা চলছিল, বলা হলো যে 2002-এ যাদের নাম থাকবে ভোটার লিস্টে, তো তারাই ভোটাধিকার, তারা ভোট দিতে পারবে। এবং আমার সেই 2002-এর আমার নাম ভোটার লিস্টে নাম ছিল। তার সপক্ষে যা যা আমার ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট, স্কুলের অ্যাডমিট কার্ড সবই আছে। তো আমার সবকিছু তারপর হওয়ার পর আমার গত জানুয়ারি মাসে 27 তারিখে আমার হিয়ারিং হয়। তার আগে আমার নোটিশ আসে যে আমাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাকে ফেলে দেওয়া হয়েছে। তো 27শে জানুয়ারি আমাকে হিয়ারিং এ ডাকা হয়। তো তার সপক্ষে যা যা আমার ডকুমেন্টস আমি সবই সাবমিট করি। বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, তারপরে স্কুলের অ্যাডমিট কার্ড, আমার সব কিছুই যা যা আছে সপক্ষে সবই সাবমিট করেছিলাম। তো তারপরেও যখন আবার 28শে ফেব্রুয়ারি মনে হয় আর একটা লিস্ট বেরোয়, তো সেখানে দেখা যায় যে আমাকে অ্যাডজুডিকেশনে ফেলে দেওয়া হয়েছে। তো সেই অ্যাডজুডিকেশনের পরে যে আমাকে তো হয়রানি হতে হলো। তো তারপরে আমি আবার সেটার জন্য অপেক্ষা করার পর আমাকে আবার যখন গত পরশু আমার আবার একটা লিস্ট বেরোয়, তো সেখান থেকে পুরোটাই আমার ডিলিটেড লিস্টে ফেলে দেওয়া হয়েছে। তো এবার এইটা তো আমার হয়রানি। এবার আমি কার কাছে দৌড়াদৌড়ি করব, একবার ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, একবার এসডিও অফিসে যেতে হচ্ছে। তো এগুলো আমাদের সাধারণ মানুষের পক্ষে এটা হয়রানি হচ্ছে। আর আমার ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। আমার পরিবারের সবার নাম আছে, আমার মা, বাবা, আমার 2 ভাই বোন, আরো আমার ঠাকুমা, আমার পিসি সবারই নাম আছে, আমার হাজবেন্ডের নাম আছে। তা আমি শুধু মাঝখান দিয়ে আমি ডিলিট হয়ে গেলাম। তো লিগ্যাল পাসপোর্ট থেকে শুরু করে আমার পাসপোর্ট, হ্যাঁ, পাসপোর্ট থাকা সত্ত্বেও আমার নাম ডিলিট করে দেওয়া হলো। তো এই হয়রানিগুলো আমাদের কে করবে, কে সহ্য করবে? আমার গণতান্ত্রিক অধিকার আমার থেকে কেড়ে নেওয়া হলো। আমি তো ভোট দিতে যাই, কিন্তু এই গণতান্ত্রিক অধিকার আমার থেকে কেড়ে নেওয়া হলো। যে ইলেকশন কমিশন আমাকে একসময় অধিকার দিয়েছিল ভোট দেওয়ার জন্য, তো সেই ইলেকশন কমিশনই আবার 2025-এ আমার সেই 2026-এ আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল। এই যে প্রসেসটা চলছে, এতে কি মনে হয় এবার আর ভোট দিতে পারবেন? এখন সেটা, হ্যাঁ, এবার সেটা আমি কিভাবে সম্ভব হবে? 29 তারিখে মনে হয় ভোটের ডেট পড়েছে। তো এই এত শর্ট টাইমের মধ্যে আমার নাম কি করে আবার ভোটার লিস্টে এনলিস্টেড হবে? শর্মিষ্ঠার স্বামী শেখ নাসির উদ্দিনের অভিযোগ, নির্বাচন কমিশন ভোটারদের পাশে থাকার বদলে তাদেরকে আইনি প্রক্রিয়ায় ঠেলে দিচ্ছে। যাদের নাম বাদ যাচ্ছে তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হলেও কিভাবে, কোথায়, অনলাইনে বা অফলাইনে করবে তা স্পষ্টভাবে জানানো হচ্ছে না বলে দাবি তার। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কি বলছেন শেখ নাসির উদ্দিন, শুনবো। দেখুন, এসআইআর নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে,
এটা একটা নির্বাচন কমিশন যেভাবে করতে চাইছেন, এতে সাধারণ মানুষের হয়রানির চরম একটা জায়গার মধ্যে আজকে মানুষ পড়ে আছে। আমার স্ত্রী, তার বার্থ সার্টিফিকেট, লিগ্যাল পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, তার বাবা মার ভোটার লিস্ট 2002-এর নাম, হাজব্যান্ডের 2002-এর নাম সব থাকা, ইভেন ম্যারেজ সার্টিফিকেট, A to Z পেপার সাবমিট, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ওরা ফেলেছিল, তাতে আমরা সাবমিট করলাম। তারপরে বলল ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ডিলেটেড। তো একটা সাধারণ মানুষের পক্ষে সব কাজ ছেড়ে দিয়ে এই যে দিনের পর প্রশাসনের দরজায় কড়া নাড়া, এতে তো মানুষ মানে একদম লাস্ট সীমানায় চলে যাচ্ছে। মানুষ কাজ করবে কি করে? মানুষ তার দৈনন্দিন যে চাহিদা, অর্থনৈতিক ব্যবস্থা, তার ব্যবসা বাণিজ্য দেখবে, না এই নির্বাচন কমিশন বা সরকারের যেসব পদ্ধতি দিনের পর দিন লাইনে দাঁড় করানো, এইভাবে চলতে থাকলে আমাদের দেশ পিছিয়ে যাবে। আর লিগ্যাল ভোটাধিকার এটা প্রাপ্য সাধারণ মানুষের, সরকার এগিয়েছে তাদেরকে বরঞ্চ সেগুলো করানো দরকার, তা না করে সরকার কেড়ে নিচ্ছে ভোটাধিকার, তাদের লিগ্যাল যে রাইটস সেটা গভর্নমেন্ট ছিনিয়ে নিচ্ছে। এ এক মানে মারাত্মকভাবে একটা অরাজনৈতিক জিনিস চলছে ভারতবর্ষের মধ্যে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বিশেষভাবে এটা ভুগছে। তো এর বিহিত কি হবে আমরা সাধারণ মানুষ জানি না। যখন এটা দেখলেন ডিলিটেড, তারপর আপনারা কোথায়? ডিলিটেড হওয়ার পরে আমি এসডি অফিসে গেলাম। তারা আমায় বলল যে দাদা কি হবে আমরা নিজেরা জানি না এ সঠিক কি, রেগুলার ওয়াইজ এক একদিন নির্বাচন কমিশন এক একটা নোটিশ পাঠাচ্ছে, সেটা আমরা নিজেরাই বুঝি না, আপনাকে কি বলবো। আমি বললাম আমি অফলাইনে আপনার কাছে জমা করতে চান, বললো আমরা এখানে নিতে পারবো, আপনি অনলাইনে করুন। অনলাইনে 2 KBA মনে হয় সম্ভবত দিয়েছে, সেখানে একটা ডকুমেন্ট সাবমিট করতেই হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ। কত নম্বর ফর্ম ফিল আপ করবে সেটাই জানে না, অনেকে 6 করছে। 6 18 বছর যাদের পূর্ণ হয়েছে তাদের জন্য, যারা নতুন ভোটাধিকার, ওর 2002 তারপর থেকে একাধিক ভোটে অংশগ্রহণ করেছে, সেই ব্যক্তিকে বলছে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে কেন? এর সঠিক কি পদ্ধতি কেউ জানে না, কেউ বলতে পারছে না। পরিবারের আরও অভিযোগ, যেসব নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল সেগুলি যথাযথভাবে জমা দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে নির্বাচন প্রক্রিয়ার উপরে আস্থা নিয়ে প্রশ্ন উঠছে বলে মত স্থানীয়দের একাংশের। বর্তমানে শর্মিষ্ঠা ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় রয়েছেন, তবে আসন্ন নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে পরিবার। গোটা ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সমাধানের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।